আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করেন, গুম করার অধিকার আপনাদেরকে কে দিল? মানুষকে ধরে নিয়ে গায়েব করে ফেলবেন, বছরের পর বছর তার বাচ্চা জানবে না তার বাবা আছে না নাই, মা জানবে না তার সন্তান আছে না নাই। রাজনৈতিক হানাহানি বাংলাদেশে দেখেছি আমি। কোনো দলকে, কোনো গ্রুপকে আমি নির্দোষ বলবো না, অনেকের অনেক রকমের দায় আছে। বাহিনী দিয়ে গুম করে মেরে ফেলা, বছরের পর বছর অজ্ঞাত অবস্থায় রেখে দেওয়া আলেমদেরকে, সাধারণ শিক্ষিত মানুষকে, আপনার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে, এই অধিকার এবং এই কালচার বাংলাদেশে আপনি কেন চালু করলেন? কোন নৈতিকতাবাদী, মানবিকতাবাদী, রসুলের উম্মত যদি বলে নিজেকে, মাঝে মাঝে তো আপনারা মদিনা সনদকেও ব্যবহার করছেন দেখছি আমরা, মাঝে মাঝে ইসলামের কথা মিষ্টি মিষ্টি সুরে বলছেন। ন্যূনতম ইসলাম যার ভেতরে থাকবে, কোনো মানুষকে থাপ্পড় দিলে থাপ্পড়টা ফেরত নিতে হবে, জুলুম করলে জুলুমের জন্য মাফ চাইতে হবে। আপনি যদি মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ কেউ করে, বিচারে প্রমাণিত হয়, আপনি মৃত্যুদণ্ড দিবেন, লাশটা আত্মীয়কে বুঝাই দিবেন, জানাজা দাফন সে করবে। আপনি যাদেরকে গুম করে হত্যা করেছেন তারা তো এখনো জানে না তার লাশ কোথায়। আপনি যাদেরকে 10 বছর আটকে রেখেছেন, ফ্যামিলিগুলো শুধু কেঁদেছে, এখন কেউ কেউ বের হয়ে এসেছে, ফ্যামিলিগুলো মনে হয় যে মরা একটা লাশ পেয়েছে, কবরস্থান থেকে ফেরত মানুষ পেয়েছে। আজকে দেশ যারা চালাচ্ছেন, আগামীকাল যারা চালাবেন, এগুলির কঠিন বিচার করবেন এবং নিজেরা এই অপরাধ থেকে মুক্ত থাকবেন। মানুষের মানবিকতা হরণকারী এত বাজে কোনো কালচার রাজনীতিতে চালু করা উচিত না, যেটা উত্তর সামনে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। এটা একটা বাজে কালচার। আমি আগে রাজনীতিতে মারামারি দেখেছি, গুলাগুলি দেখেছি। এরশাদ আমলে গুলাগুলি আরো কম হয়েছে, কিন্তু এক নূর হোসেনের মতো গোটা এরশাদ আমলে আপনি 100টা ঘটনা পাবেন না। আমার চেয়ে সিনিয়ররা এখানে আছেন। তো আপনি মনে হইল গুম করতে থাকলেন, 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস যায়, থানা বলে জানি না, রেপ বলে জানি না, পুলিশ বলে জানি না। এখন আয়না ঘর থেকে বের হয় কেমনে এরা? একটা রাষ্ট্রকে কলাপস করা, ধ্বংস করা। আপনি কোটি কোটি টাকাও যদি এই রাষ্ট্র আয় করে, নতুন উন্নতি করে, কিন্তু ভেতরে যদি মানবিকতার চেহারাটা এত খোলস, এত দুর্বল হয়, ওই দেশটা টিকে থাকা কঠিন হয়ে যায়। ওই দেশে পারস্পরিক সম্পর্ক সুন্দর থাকা কঠিন হয়ে যায়। আমরা রসুলের আদর্শ, রসুলের সুন্নত, সৌন্দর্য, মহাব্বত, ভালোবাসা, এটার আদলে দেশ গড়ে উঠুক, এটার আকাঙ্ক্ষা করব। অন্তত সর্বনিম্ন কাজ হলো জুলুম করব। জুলুম করলে মাফ চাইব, দুনিয়াতে বিদায় হওয়ার আগে মাফ চেয়ে নেন। কারো প্রতি জুলুম হয়ে গেছে, টাকা পয়সা ছিনতাই করছেন, নিছেন, আরে ভাই লজ্জা ভাইয়া মাফ চেয়ে নেন। পরকালের জবাবদিহিতার চেয়ে দুনিয়ার পায়ে ধরাটা অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ